এইটা আমরা এইভাবে দুমড়ে নেবো। নেওয়ার পরে এই যে লাইনটা এখানটাতে এটা আমরা সেলাই করবো। তারপরে এইরকম কাপড়, এটা টু পার্ট, সোজা, এটা দুটো সোজা হবো, এটা উঠবে। তো এই লেজে যে দিকটা সেলাই সেই দিকটা আমাদের দিকে রাখবে। দেখে এটা উঁচু করে একটু ফাঁক রাখবো এই জায়গাটা। দেখে এইভাবে রেখে এখানেতে এই পর্যন্ত এটা সেলাই করবে সোজা। বোঝেন তো, আমরা বুঝে চাচ্ছি। তারপরে এটা আমরা ছেড়ে নেবো। নেওয়ার পরে এইরকম পা দেখা পাবে, দুটো পা। এটা উল্টো পিঠটা ওপরে রাখতে হবে, দেখে এটা সোজা পাট। দেখে এর উপর দিয়ে এইভাবে সেলাই হবে গোল করে, এইভাবে গোল করে সেলাই হবে। ঠিক এইভাবে সোজা পিঠ থাকবে, সেটা আবার সেই এইরকম পাশ, সেটা আবার উল্টো থাকবে। আর এই যে বেগাটা এটা সবসময় কাটার দিকে থাকবে, আর সোজা পিঠটা সোজার দিকে থাকবে। ঠিক আছে, এটা এইভাবে সেলাই করা যায়। তারপর কিছুটা এমন হবে, সোজা দিকটা পুরো সোজা হবে, আর বেকার দিকগুলো বেকার দিকে হবে। মানে এই যে দেখতে পাচ্ছ এটা গোল, পেটের গোল হবে, এটা সোজা পিঠ রাখতে হবে। আর এই যে সাদা এটা উল্টো পিঠ রাখতে হবে। দেখে এইভাবে দিয়ে চারদিকে গোল করে সেলাই হবে। সেলাই করার পরে কিছুটা এমন দেখতে হবে। ঠিক আছে, তারপরে এইরকম পাড় নিতে হবে, এটা উল্টো পিঠ হবে। দেখে নাও পাড়টা কিরকম, আর এটা এইরকম। ঠিক আছে, এটা এই উল্টো হয় আর এটা সোজা হয়, এটা হয়ে যাবে। ঠিক আছে, ছেড়ে নিলে সোজা পাট এরকম দেখতে হবে কিছুটা। তারপরে এইরকম পাট, পা এটা এটা ছোট পা বলি, এই পাটার উল্টো পিঠ নিতে হবে। আর এটা সোজা পাট দে, এই ডির দিকে এই সোজাটা হবে। দেখাচ্ছি, ডির দিকে এই সোজাটা হবে। এইভাবে রেখে এটা সেলাই হবে। ঠিক, এটা আমরা ফার্স্ট সোজা করে নেবো, নিয়ে এটা ঘুরিয়ে নেবো। নিয়ে আবার সেই পা এটা উল্টো পা নেবো, মানে উল্টো ভাই রাখবো, আর এটা সোজা ভাই রাখবো। দেখে এই যে সমান দিকটা এটা এই ডির দিকে রাখবো। দেখে আবার সেলাই করবো, ফের আবার গোল করে। ছাড়ালে কিছুটা এমন হবে, এটা সোজা দিকটা ডির দিকে হবে আর দেখা কোনো ওই দিকে হবে। তারপরে আমরা সেই পিছনের পাটটা নিয়ে নেবো, নিয়ে আমরা সামনের পাটটা, সেই সামনের পাট নিয়ে এর উপর দিয়ে দেবো। দিয়ে এই কাটার দিকে কাটাটা থাকবে, এই যে ছোট কাটা, আর এই সেই ছোট কাটা, কাটার দিকে কাটা থাকবে আর ডিটা উপরের দিকে থাকবে। দেখে এইভাবে এইটা সেলাই হবে। ঠিক সেম এইভাবেও হবে এই পারে, এটা সোজা পিঠ এটা উল্টো পিঠ। দিয়ে এইভাবে দে এটা সেলাই হবে, কাটার দিকে কাটাটা থাকবে আর সোজার দিকে সোজাটা থাকবে। দেখা পাচ্ছ তো, আমি তো ঠিক আছে, তারপর কিছুটা এমন হবে, এটা আমরা উল্টে নেবো লেজের দিকটা, যেটা ছেড়ে নেবো। এবার ডিটা, ডিটা থাকবে আমার দিকে, আর লেজের পাটটা থাকবে, পিছন পাটটা থাকবে ওই দিকে। এরকম ভাবে নিতে হবে সোজা ফিকে। নেওয়ার পরে এইরকম গুল্লো নিতে হবে, বুট উল্টো ভাই নিতে হবে আর এটা সোজা ভাই নিতে হবে। নিয়ে এর উপরে দিয়ে গোল করে সেলাই করতে হবে। এই কোণ পর্যন্ত আসার পরে এখানে দুটো টেনে সমান করে নিতে হবে। নিয়ে এই গাঁট পর্যন্ত এসে কেটে দিতে হবে। ঠিক ঠিক সেম এরকম ঘুরে নেবো। নেওয়ার পরে ফের আবার আরেকটা পা আছে, সেটা উল্টো ভাই দিয়ে এর সাথে সেলাই হবে। কাটিয়ে নিয়ে আসছো, কোন পর্যন্ত এসে আমরা ফের ঘুরিয়ে নেবো, এখানে থামতে হবে। যে এরকম টিকিট, এইটা আমরা এই এই জায়গাটা দিয়ে দেবো, মানে মধ্যিখানে। ঠিক আছে, স্টিলে কিছুটা এমন হবে, দেখে নাও।
এইটা সামনের পিঠ, এটা পিছনে। এ- এটা হচ্ছে হাত। হাতটা আমরা এখানে এত উল্টো পিন নেবো, সেই কাজটা নিয়ে আসবো। এটা হচ্ছে কি সামনের দিক, সামনের দিকটা সামনে থাকবে, আর লেজের পাটটা থাকবে আমার দিকে পিছনে। নিয়ে এইভাবে ধরতে হবে, এখানটা কিছুটা হলেও হাফ ইঞ্চির মতন ছাড় রাখতে হবে, রেখে এখানটা থেকে গোল করে এটা সেলাই করতে হবে হাতটা। সেলাই হয়ে গেল। এটা ফের আবার সেম এই সাইডেও হবে। এবার সামনের পাটটা এবার আমার দিকে আসবে, লেজের পাটটা ওদিকে চলে যাবে। এটা উল্টে নেবো, নিয়ে এখানে সেলাই করবো। এটাও হাফ ইঞ্চি ছাড় রাখতে হবে, রেখে এবারে হাতটাকে আমরা এভাবে দুমড়ে নেবো, নিয়ে এটা এইভাবে পুরো সেলাই করবো। ঠিক আছে, এবার ঠিক এই পাটটা আমরা করবো। এইভাবে ফেলে গোল করে এসে এইভাবে দেওয়া করে দিতে হবে। ঠিক আছে, ফিনিশিংটা কিছুটা এমন হবে। এটা সামনের, এটা পিছনে, আর দুটো হাত। এবার এটা আমরা এভাবে সোজা করে ফেলবো। লক করো। তারপরে এরকম সাদা পটি নিতে হবে, এটাকে এভাবে আমরা দুমড়ে নেবো, নিয়ে এর এর সাথে দিয়ে চারদিকে আর সেলাই হবে। চলো, সেটা কিছুটা হয়ে গেলে এরকম হবে। এটা সামনের পার্ট, এই পা, আর এটাই জোড়া হলো। এবার এইটা হচ্ছে ওপরের ব্যাক পার্ট, এটা হচ্ছে কান। এটা আমরা এইভাবে ধরে দুমড়ে নেবো, নিয়ে এখানে সেলাই করব। আর এইটা আমরা এইভাবে দুমড়ে নিয়ে এখানে সেলাই করবো, বুঝলে? এই দুটোকে কেটে নেবো, নেওয়ার পরে আমরা এটা খুলবো। এটা আমরা সোজা ফিট রাখবো। আর এটার কান, এই যে বেকাটা দেখতে পাচ্ছ, এই বেকার সাইডে এইটা বসবে। এবার এইটা বসার নিয়ম আছে, যেটা এই দিকে, আর এর এরম বেকা আছে। এর হচ্ছে কি এই দিকটা বেঁকা, এই দিকটা সোজা। এরও এই দিকটা বেঁকা, এই দিকটা সোজা। এই বেকার দিকে বসবে, আর এর বেঁকাটা থাকবে এই দিকে। কিন্তু আবার এইটা দিলে হবে না, এইটার বেঁকা হচ্ছে কি ওই দিকে, এই দিকে না। তো এর বেকার দিকে বসবে, আর এর বেঁকাটা এই দিকে হবে, দিয়ে সেলাই হবে। ঠিক এটা ওই রকম, এর বেকার দিকে বসবে, কিন্তু এর বেঁকাটা ওই দিকে হবে, মানে এই বেঁকাটা ওই দিকে হবে। তো আমরা কেটে নেবো, নিয়ে এটা আমরা একটা সোজা পিঠ রাখবো, আর এটা একটা উল্টো পিঠ রাখবো, এর সাথে মিলিয়ে দেবো, দিয়ে এতটা সেলাই হবে। 1 ইঞ্চি এখানে থেকে দিবে, আর এটা এতটা। এটাকে ছেড়ে নিলে কিছুটা এমন হবে। না, এটা হচ্ছে কি ওবডের সামনের কান। এটাকে আমরা খুলে নেবো, নিয়ে সোজা পিঠে রাখবো। রাখার পরে এইরকম সাদা পাওয়া যাবে, ডির মতো। এই ডিটা এর সাথে লেগে এইভাবে গোল করে সেলাই হবে। আমি তো বোঝাই তো মিলে যাচ্ছে, তো ওই জন্য বোঝাচ্ছি আমি। ঠিক এটাও আমরা সোজা ভাই রাখবো, রেখে এই ডিটা উল্টো ভাই নেবো, নিয়ে এর সাথে দিয়ে এটাও গোল করে সেলাই হবে। এই দুটোকে আমরা কেটে নেবো, নিয়ে এইরকম কান থাকবে, আর ওর সাথে কিছুটা এইরকম কান থাকবে। এটাকে আমরা সোজা করে তুলে নেবো, নিয়ে এই কানটা আমরা উল্টো নেবো। এবার এখানে একটা জিনিস দেখতে হবে, যে এর যেই সোজা পিঠটা আছে, সেই সোজা পিঠের সাথে এইভাবে সোজা পিঠটা মানে এর যে বেঁকা পিঠ, আর এর বেঁকা পিঠ, এটা উল্টো, এটা সোজা। এর বেঁকা পিঠ আর এর বেঁকা পিঠ দুটো এক জায়গায় রেখে এইভাবে বসবে, মানে এই সাইড থেকে বাঁ সাইডে বসে এখানে এইভাবে সেলাই হয়। কেটে নেওয়ার পর কিছুটা এমন হবে, বেঁকার জায়গায় বেঁকাটা বসবে,
সোজার জায়গা সোজাটা হয়ে যাবে। এবার আমাদের এই কান, এটাও ঠিক সেম, এইটা থাকবে সোজা, এটা থাকবে উল্টো। এর সোজার দিকে এর সোজাটা হবে, মানে এই ভাইতে দেখতে গেলে এর বেকার দিকে এর বেকারটা হবে। বসে এর প্রথম মুখ থেকে, মানে সবসময় বাঁ দিক থেকে সেলাই হবে, হয়ে মেশিনে ঢুকবে। কি বলছি বুঝে যায় না, যা তো তাই হচ্ছে, কোনো প্ল্যানিং তাই এবার। এবার এটা আমরা কেটে নেবো, নিলে দুটো কান কিছুটা এমন হবে, সামনের ওই কানের সাথে কিছুটা এরকম ভাবে থাকবে, থাকার পরে এই কান কিছুটা এরকম মানে ওপরের দিকে বেঁকা, এর যেই এটা বসবে এই জায়গাটায়, মানে এই জায়গাটায় বসবে, কিন্তু এই বেঁকাটা ওপরের দিকে থাকবে, মানে এই ভাই না, থাকবে ওই ভাই। এটা বললে কিন্তু হবে না, এর বেঁকাটা হচ্ছে কে, এর বেঁকাটা এই ভাই হয়ে যাচ্ছে, তাই আমরা এই কানটা নেবো, এর বেঁকাটা হবে ওই ভাই, দিয়ে এখানে বসে এটা সেলাই করে নেবো। ঠিক এই কানটাও নিয়ে নেবো, এর বেঁকাটা হবে এই ভাই, আর বসবে এই জায়গাটায়, মানে এর এই জায়গাটায়, আর বেঁকাটা হবে এই ভাই। এই দুটোকে আমরা কেটে নেবো, নেওয়ার পর এটা সোজা করে রাখবো, এটা উল্টো নেবো, নিয়ে এখানটাতে এইটুকু সেলাই হবে। তারপর হয়ে গেলে কিছুটা এমন হবে, কান দুটো বাইরের দিকে থাকবে, গোলটা এইভাবে থাকবে। না ভয় দিয়ে দেখেছি না একটু ডিস্টেন্স। এটা হলো মুন্ডু, এটা হলো চুল, এই দুটো একসাথে বসবে, মধ্যিখান হবে, হয়ে বসে সেলাই হবে সোজা। ঠিক আছে, এটা এভাবে আমরা উল্টে নেবো, উল্টো পিঠে। এখানে তিনটে টেকিং দিতে হবে, তিনটে নেট চামড়া আছে, তিনটে টেকিং দিতে হবে 1 ইঞ্চি করে। দেখতে পাচ্ছ তিনটে নেট চাই, তিনটে টেকিং হয়ে গেছে। এবার এইরকম কিছু কাপড় থাকে, আমরা এইভাবে উল্টে নেবো, দুভাঁজ করে নেবো, নিয়ে এর চারদিকে এইটা বসবে, এটা উল্টো পিঠ, এটা সোজা পিঠ, বসে চারদিকে এইভাবে ঘুরে ঘুরে সেলাই হবে। জেনে রাখতে হবে, বড় হয় হবে, কাটতে হবে না। নিলে কিছুটা এরকম হবে, এটা উল্টো হয়, এটা সোজা হয়, বুঝলেন জানবো। তারপরে আমাদের সেই রকম কান নিতে হবে, নিয়ে এটা আমরা উল্টো করে নেবো, এটা সোজা থাকবে, এটা উল্টো করে নেবো, নিয়ে এই কোল থেকে ধরবো, এই কোল থেকে ধরে এটা গোল করে সেলাই হবে, এনাতে বসে গোল করে সেলাই হবে। হালকা টেনে আসতে হবে, তবে নেতাব হবে। ব্যাস কেটে নিলে কিছুটা এরকম হবে, এটা হচ্ছে সোজা ভাই, আর এটা উল্টো ভাই। তারপরে আমাদের সেই এইরকম কাপড়, এটা উল্টো ভাই, এটা সোজা ভাই, এটা আমরা এভাবে উল্টো করে নেবো, আর এটা সোজা করে নেবো, এটা সোজা, এটা উল্টো। ঠিক আছে, এইভাবে ধরে আমরা এর উপর তুলে দেবো, এটা সোজা, এটা উল্টো, দিয়ে এইভাবে ধরে চারদিকটা পুরো সেলাই হবে। হালকা উপরেটা টানতে হবে, পিছন পাটটা, এখানটা সুতো দিতে হবে, এই মধ্যিখানে নেচা সোজায় করে নিতে হবে, নিয়ে এই নেচা সোজায় বসবে, নেচা বেটা নেচা হারে, নিয়ে চারদিকটা আমরা গোল করে সেলাই করে নেবো। নিলে কিছুটা আমার এমন হবে, এটা ব্যাক পার্ট, এটা সামনের পার্ট, এটা হচ্ছে উল্টো ভাই, তার জন্য এটা আমরা এভাবে সোজা করে নেবো, দাঁড়াতে এটা উল্টো ভাই, এতে একটা পার্ট খুলে আমরা এভাবে করে নেবো, আমাদের সে আগেকার সেই পিছনের পার্ট যেটা নিচে করা ছিল সেটাকে নেবো। এবার এইটাকে নেওয়ার একটা পদ্ধতি আছে, সামনের পার্টটা উবড়ে থাকবে, মানে এটা সামনের গোল করা সেই গোল, এটাকে উবড়ে থাকবে, আমরা এর প্রথম মুখ থেকে ধরবো, আর এইটা সেই উল্টে নেওয়া পার্ট, এখান থেকে দুটো ধরবো, ধরে এটা পুরোটা সেলাই হবে। একটু বোঝা যেত না, হম।
আর এই যে উঁচু মতন দেখতে পাচ্ছ, এগুলো সব পুতুলের মুন্ডুর দিকে থাকবে, বাইরের দিকে আসবে না, এগুলো সব ভিতরের দিকে যাবে। এবার আমরা এটা কেটে নেবো, নিয়ে এইভাবে সোজা করে টেনে ফেলবো। ফেলার পরে লেজ, যেখানে লেজ জোড়া হয়েছিল ওই জায়গাটাকে ধরবো, ধরে এভাবে ফেলবো সাইডে। এখানটা থেকে আমরা এতটা সেলাই করব, কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে সাদা গোনা আছে এগুলো সব নিচের দিকে থাকবে, মানে লেজের দিকে থাকবে। এই সাদা লেজের দিকে দিলাম, এটা মেশিন আগে ঢোকায়। এবার যে সাদা গোনা দেখতে পাচ্ছি এগুলো মেশিনের লেজের দিকে ফেলে দেবো, দিয়ে এতটা সেলাই করবো, একটুখানি নিচে দিলে আমাদের হয়ে যাবে পুতুল। এবার এখানটা আরেকটা সাদা টিস্যু দিতে হবে, তার জন্য এইভাবে ফেলবো। তারপরে বাইরে, তারপরে এরকম টিস্যু আসবে, এইটা মুন্ডুর উপর থেকে দিয়ে দেবো। সরু দিকটা থাকবে সেলাইয়ের দিকে, আর বাড়িটা থাকবে এপারে। এইভাবে দিয়ে এটা সোজা করে সেলাই হবে। হয়ে গেলে আমাদের পুরো পুতুল কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ এই পুতুলের পা, এই হাত, এই টিস্যু, এই কান। এটা ব্যাক সাইড, এবার সামনের সাইড কাটিং বন্ধ করে রাখ। এইটা হচ্ছে গিয়ে তৈরি করেছি, আর এটাকে আমরা উল্টে যদি তুলো ভরিয়ে দিই কিছুটা এমন হবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনের সাইড, এটা পিছনের সাইড। কোনটা বন্ধ, এটাকে আস্তে আস্তে উপরে তোল। বেশ, হয়নি হয়নি।